ও মাম্মা, আজকে লাঞ্চের মেনু কি? এত বড় ঢোকা দিলে আমাকে। মনে হচ্ছে তো এখন গেস করতে পারছি লাঞ্চে কি আছে। কি আছে? এই যে ও বাবা, ও বাবা, খাওয়া যাচ্ছে না, কি ভারী এটা। আজকে লাঞ্চের মেনু আমি রান্না করিনি, আমার রান্নাঘর থেকে নয়, কিন্তু দারুণ একটা মেনু যেটা রিওর মামা বাড়ি থেকে এসছে। রিওর মেজমা পাঠিয়েছে, মানে রিওরও মেজমা আমারও মেজমা। এইমাত্র ভাই এসে দিয়ে গেল, রিও নিয়ে এলো। তো 2খানা ডাব্বা করে নিয়ে এসছে। এই যে কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। তবে এর সঙ্গে যে দুটো জিনিস লাগবে সেই দুটো জিনিস আমার ঘরে ছিল। সেটা হচ্ছে শসা পেঁয়াজ, তাই স্যালাড কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু লেবু, লঙ্কা, লেবু, নুন, গোলমরিচ এগুলো মিক্স করব। আর রয়েছে হচ্ছে এই যে ধনে পাতার চাটনি, যেটা আজকে বানাইনি, 2 দিন আগে বানানো, ফ্রিজে স্টোর করা ছিল। এবার দেখাই মেনু। তবে হ্যাঁ, তার আগে বলি একটা কথা, কি জানো তো, মানে বলে না বাঙালি ল্যাথখোর বাঙালি, তো একদম অ্যাপ্রোপ্রিয়েট যে কথাটা, সেটা আজকে আমার সাথে স্যুট করেছে। তোমরা তো দেখেইছো সকালবেলা হেভি ব্রেকফাস্ট রয়েছে, ছোলে বাটুরে। তারপরে না আমি শুয়ে শুয়ে খালি এপাশ ওপাশ করছিলাম, কারণ ব্রেকফাস্ট হেভি হয়ে গেছে, তার কাজ করতে ইচ্ছা করছিল না। তোর বাবা বললো যে কি করবো, কি লাঞ্চে রান্না করবে। আলাম ডিমের ঝোল ভাত কিছু একটা করে নেবো, একদম সিম্পল। তার পরপরই মেজমা ফোন করলো, আর মেজমা ফোন করে এই দারুণ সুখবরটা দিল যে রান্না বান্না কিছু করতে হবে না, আমি রান্না করে দুপুরবেলা খাবার পাঠাচ্ছি। তবে কি পাঠাচ্ছে সেটা সে বলেনি, বলেছিল সারপ্রাইজ, বাট আমি গেস করে নিয়েছি যে মেজমার হাতে স্পেশাল এটাই হবে। এবার ব্যাপারটা হলো কোনো কাজ করার নেই, তাই সারাদিন মানে তারপর থেকে বাকি সময়টা আমি শুয়ে বসে ল্যাদ খেয়ে কাটিয়েছি। জাস্ট স্নান করেছি আর পুজোটা দিয়েছি। মানে এত রিল্যাক্স, যেদিন রান্না না করে রান্না এরকম, মানে ঘরের রান্না এরকম ভাবে পাওয়া যায়, সেদিন তো ব্যাপারই কিছু আলাদা থাকে। তো আসো এবার দেখাই কি, সেটা হচ্ছে মেজমার হাতে স্পেশাল বিরিয়ানি। এটাতেও রয়েছে বিরিয়ানি, 1 ডাব্বা ভর্তি, আর এটাতেও তাই। হাতা দিয়ে একটু নেড়ে দেখাই তোমাদের। মাটন বিরিয়ানি, ও বাবা, উপরেই একটা রেয়াজি পিস রয়েছে। বাবা দারুন, মানে গন্ধ তো যা বেরিয়েছে। রিও আর ভিডিও করবে কি, রিওর তখন খিদে পেয়ে গেছে। আর মজার ব্যাপার আরেকটা কি হয়েছে জানো, আমি তো রান্না করিনি, শুয়ে রয়েছি, তাই দেখে রিও আর রিওর দিদি দুজনেরই চোখ ছানা পড়া। বলছে কি দুপুরে কি খাবো, তো মামা রান্না করবে না কিছু? আমি না, সকালে যা করেছি ছোলে বাটুরেটা শেষ হয়ে গেছে, বাট ছোলেটা তো আছে, ওই দিয়ে মুড়ি দিয়ে আজকে তোরা দুপুরবেলা খাবি সবাই। তো শুনেই তো ছেলের একটুখানি মুখটা পাংশুটে হয়ে গেছে। সোনুর ওসবের ব্যাপার নেই, খাওয়া দাওয়া নিয়ে সোনুর ওসব নেই, সোনুকে যা দেবে খেয়ে নেবে লক্ষ্মী মেয়ের মতো। কিন্তু এর তো অনেক নাক আছে। আরে আমি জানতাম তুমি আমাকে মুড়ি দেবে না, অন্য কিছুই আছে সারপ্রাইজ। যাই হোক, আর বিরিয়ানি যেই এসে গেছে এখন তো আর তাকে পায় কে। তো চলো, আজকে আমাদের লাঞ্চের মেনু তো সুপার ডুপার হিট। মেজমার হাতে স্পেশাল মাটন বিরিয়ানি, তার সঙ্গে স্যালাড রয়েছে আর গ্রিন চাটনি রয়েছে। এই যে সবটাই খুলে রাখি। এই গেল আমাদের আজকে থার্সডে। হ্যাঁ, বৃহস্পতিবারের লাঞ্চ একবারে উইকেন্ড স্পেশাল লাঞ্চের মতো হয়ে গেছে রবিবার। আচ্ছা, এবার খেতে দাও, আর তো কন্ট্রোল হচ্ছে না দেখে। চলো, আর ও পারছে না। এবার ভিডিও এখানেই শেষ করছি, বাট তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে রাখি, অনেকেই আমাকে প্রচুর ইনবক্স করছো, অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছো যে এইমস এ কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়, মানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। তো সেটার ব্যাপারে আমি তোমাদের সাথে একটা ভিডিও খুব শিগগিরই আজ বা কালের মধ্যে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদেরও সুবিধা হয়। যে সুবিধাটা আমি পেয়েছি ওইভাবে তোমাদেরও সুবিধা হয়। তো আপাতত টাটা। তুমি তো চাটনি খাবে না, ধনে পাতা চাটনি দিলাম না। এই যে রিওর স্পেশাল মাটন বিরিয়ানি, এই নাও। দাঁড়াও, ক্যামেরাটা দাও, তোমার মুখের এক্সাইটমেন্টটা দেখাই। এই যে, চলো, কিরম হয়েছে লাঞ্চ? ঠিক আছে, তুমি খাও, দিদি স্নান করে এলে দিদিকে দিচ্ছি। আচ্ছা, মেজমাকে এখানে ভিডিওতে একটা থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ মেজমা। ঠিক আছে, চলো।